এখানে যে কাজটা দেখতে পাচ্ছ এটা দুটো ফ্ল্যাট পদ্ম ফুলের ডিজাইন। তো এটা করার জন্য সকাল সকাল কাজের সাইডে চলে আসলাম। তো রাজমিস্ত্রিরা কাজ করছিল, তো তাদের কাছ থেকে মশলা এসব নিলাম, প্লাস আমি যতটা এরিয়াতে কাজটা হবে ততটা এরিয়াতে মানে দাগটা নিয়ে নিলাম, প্লাস চিপিং টিপিং যা যা করার সবকিছু করছি। এখন চিপিং করার পরে জলটা দিলাম, জল দেওয়ার পরে খোলাটাকে একটুখানি শক্ত করে মাখিয়ে একটু সিমেন্ট ছিটিয়ে দিলাম, প্লাস মশলাগুলোকে লাগিয়ে দিলাম, মিডলটাতে ব্রেক পুঁতলাম যাতে আমি ভালোভাবে মেজারমেন্টটা আবার নিতে পারি। এই গোল রাউন্ড করার জন্য মিডিলে একটা ব্রেক পুঁতে দড়িতে করে কুর্নির সাহায্যে এই গোলটা করা যায়। আর আস্তে আস্তে সব জায়গাগুলো ভালোভাবে ফুলিয়ে দিচ্ছি, যেখানে আপ হবে সেখানে আপ করছি, ডাউন করার যেখানে সেখানে ডাউন করে দিচ্ছি। প্লাস পদ্ম ফুলের যেসব পাতাগুলো আছে সেই পাতাগুলোকে কাটিং করছি, আমি দেখতে পাচ্ছ। এখন কাটিং করার পরে পদ্ম ফুলের মুখটাতে একটুখানি মশলা জমিয়ে উঁচু করলাম যাতে সাপের ফোনার মতো লাগে প্রত্যেকটা পাতা। আর মিডিলটা একটুখানি দাগ টেনে দিচ্ছি যাতে আরো সুন্দর লাগে। আর প্লাস আমি দেখতে পাচ্ছ পদ্ম ফুলের মিডিলে যেসব পাতাগুলো আছে সেই ছোট ছোট পাতাগুলোও করে নিচ্ছি। ব্রাশ নিয়ে আসতে ভুলে গেছিলাম আমি, তার জন্য আমি ফুল ঝাড়ু ব্যবহার করছি। ফুল ঝাড়ুটা এখান থেকেই পেয়ে গেছিলাম। আর আমার কাজটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি অনেকটা উঁচুতে কাজ করছিলাম, বাঁশের যেই সব মাচাগুলো হয় রাজমিস্ত্রিরা কাজ করে সেই মাচার উপরে দাঁড়িয়ে কাজ করছিলাম। আর গরমও অনেক দিয়েছিল। অবশেষে এই ছোট্ট কাজটা কমপ্লিট করার পরে আমার যা যা জিনিসপত্র ছিল সবকিছু ভালোভাবে গোটালাম, প্লাস আমি নিজেও ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে এই কাজটাকে আমি ভালোভাবে ঢাকা দিলাম, তারপরে বাড়ির জন্য রওনা দিলাম। এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই।